বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে থাকা এই ফিচার্সটা যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমার চ্যানেলটাকে কখনোই তোমরা গ্রো করতে পারবে না। কারণ তোমরা যদি তোমাদের চ্যানেলে সঠিক টাইমে বা সঠিক সময়ে যদি ভিডিও আপলোড করতে না পারো তাহলে তোমাদের চ্যানেলে কখনোই কিন্তু ভিউজ আসবে না। কারণ বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমার চ্যানেলে কোন সময়ে সবচেয়ে বেশি ভিউজ আসবে এবং কোন সময় তোমাদের ভিডিওগুলোকে আপলোড করা প্রয়োজন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওর এই ফিচার্সটা ফলো করে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে এবং তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোনে ওয়াইটি স্টুডিওতে। বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে আসবার পর তোমরা যদি ফলো করো দেখতে পাচ্ছ যে এখানে আমার এই চ্যানেলে 1175 সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এবং আমার এই চ্যানেলটা প্রায় মনিটাইজেশনের মুখে চলেও এসেছে। এবং এর সাথে যদি তোমরা লক্ষ্য করো আমার এই চ্যানেলে লাস্ট 28 দিনে দেখো 23,000 ভিউজ এসছে এবং 748 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? কারণ তোমরা কিন্তু সঠিক সময়টাই জানো না যে তোমার চ্যানেলে কোন সময়ে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে তোমাদের চ্যানেলে কোন সময়ে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে। কারণ ওয়াইটি স্টুডিওই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কোন টাইমে বা কোন সময়ে ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা যদি এই বিষয়টা সম্বন্ধে তোমাদের জানতে হয় তাহলে এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা দেখো আমি চলে যাচ্ছি আমার কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসবার পর দেখো আমার এখানে যত ভিডিও আমি আপলোড করেছি সব কিন্তু এখানে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানটা কালকে 22 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি 194 ভিউজ, একদিন আগে 150 ভিউজ, দুদিন আগে 370, 3 দিন আগে 365। তো মোটামুটি কিন্তু ভিউজ আমার চ্যানেলে আসা স্টার্ট হয়ে গেছে। কারণ আমি এই চ্যানেলে আমার সেই ওয়াইটি স্টুডিওর ওই অপশনটা কিন্তু ফলো করে এখন ভিডিও আপলোড করা শুরু করেছি। তোমরা যদি একটু নিচের দিকে চলে যাও দেখতে পাবে যে এখানটা দেখো 124, 140, ঠিক আছে, দেখো এখানটা 71, 92, একদমই কিন্তু কম ভিউজ আসছিল। সো বন্ধুরা যেই সময় থেকে আমার এই ফিচার্সটাকে আমি ব্যবহার করা শুরু করেছি তখন থেকে কিন্তু আমার চ্যানেলে ভালো একটা ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে। সো বন্ধুরা তোমরা কি করে বুঝবে যে তোমাদের চ্যানেলে কোন সময়তে ভিডিও আপলোড করা প্রয়োজন? দেখো এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? অ্যানালাইটিক্স অপশানে। অ্যানালাইটিক্স অপশানে আসলেই তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়। সো বন্ধুরা অ্যানালাইটিক্স অপশানে আসবার পরে তোমরা দেখতে পাবে লাস্ট 28 দিন আমার এই চ্যানেলটা থেকে 279 সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়েছে এবং যদি আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসি এখান থেকে দেখো 748 ঘন্টা ওয়াচ টাইমও ইনক্রিজ হয়েছে। তোমরা যদি মনে করো যে কোন দিন কত ঘন্টা ওয়াচ টাইম তোমরা ইনক্রিজ করতে পেরেছো কিভাবে দেখবে সেটাও কিন্তু এখানে দেখতে পাবে। দেখো আমি এখানটায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এইখানটা যদি তোমরা ফলো করো দেখতে পাচ্ছ দেখো 27 আগস্ট 2024 23 ঘন্টা, ঠিক আছে। যদি আমরা এখানে ক্লিক করি 14 সেপ্টেম্বর 36 ঘন্টা, যদি এইখানটায় ক্লিক করি 18 সেপ্টেম্বর 36 ঘন্টা, ঠিক আছে, 19 সেপ্টেম্বর 46 ঘন্টা। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন ভালো একটা ওয়াচ টাইম কিন্তু আমি ইনক্রিজ করতে পেরেছি। তো বন্ধুরা এখান থেকে তোমরা এটাও জানতে পারবে যে কোন ভিডিও থেকে তোমরা কত ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করতে পেরেছো। এখানে রয়েছে ইউটিউব লোগো কিভাবে তৈরি করব। এই ভিডিওটা থেকে 178 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার ইনক্রিজ হয়েছে। ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি 31 ঘন্টা, প্রফেশনাল ইউটিউব লোগো 28 ঘন্টা, কাইন মাস্টার ভিডিও এডিটিং 25 ঘন্টা, তারপর এই লাইভটা থেকে 24 ঘন্টা, এই ভিডিওটা 23 ঘন্টা। এভাবে কিন্তু আমার প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার ওয়াচ টাইম ইনক্রিজ হয়েছে। বন্ধুরা তোমরাও কিভাবে তোমাদের ভিডিওতে বা তোমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম ইনক্রিজ করবে? দেখো বন্ধুরা তোমাদেরকে সবার আগে বলে রাখি এখন কিন্তু লাইভ করলেও কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। কারণ লাইভ করবার পর সেই ভিডিওটা কিন্তু তোমাকে পাবলিক করতে হবে। যদি সেটাকে আনলিস্টেড বা প্রাইভেট করে রাখো তাহলে কিন্তু সেখান থেকে কোনো ওয়াচ টাইম তোমার কাউন্ট হবে না। এবং লাইভে যত ভিউয়ার্স তোমার আসবে তারা কত টাইম ওয়াচ করছে, তোমার লাইভে স্টে করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এবং এর সাথে তুমি যে কন্টেন্টগুলো আপলোড করছো সেই কন্টেন্টে কিন্তু ভালো একটা ফোকাস তোমাকে রাখতে হবে। কন্টেন্টের মধ্যে এমন কিছু তথ্য রাখতে হবে যেটা কিন্তু তোমার ভিউয়ার্সরা পছন্দ করছে, যেটা তোমার ভিউয়ার্সরা কিছু শিখতে পারছে, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে তারা অনেকটা লং টাইম স্টে করবে। এবার আমরা চলে যাব মূল টপিকে, যে কোন টাইমে বা কোন সময়ে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। তো দেখো বন্ধুরা এবার আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করবো, একদম ডান দিকে চলে আসবে। দেখো অডিয়েন্স বলে একটা অপশান তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ, আমরা এই অডিয়েন্স অপশানে ক্লিক করব। তো অডিয়েন্স অপশানে যখনই আমরা ক্লিক করব এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো প্রথমেই রয়েছে রিটার্নিং ভিউয়ার্স। তোমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তোমার ভিডিওগুলো কি সত্যিই দেখছে না তারা যা সাবস্ক্রাইব করে রেখেছে। দেখো বন্ধুরা এইখানটা 1200 ভিউয়ার্স কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স যারা আমার এই ভিডিওগুলোকে দেখছে। এবং যদি আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে আসি এখানে দেখো 10,800 ভিউয়ার্স রয়েছে যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলো দেখেছে। আর বন্ধুরা কি করব, আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এখানে আসলে দেখতে পাবে আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে এই অপশানটা, ঠিক আছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে কোন সময়ে তোমার চ্যানেলের ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে, কোন সময়ে তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ তুমি এনক্রিজ করতে পারছো সেটা কিন্তু এইখানটা দেখাচ্ছে। তো বন্ধুরা তোমরা যদি এই গ্রাফটাকে ফলো করো দেখতে পাবে যে এই যে 11:59 মানে দুপুর 11:59 এই সময়ে কিন্তু আমার এই যে বেগুনি কালারের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু হালকা হালকা রয়েছে। আর একদম নিচের দিকে
যদি তোমরা আসো ডিপ কালার 17টা 59 মানে সন্ধে 5টা 59 মানে প্রায় 6টায় ধরতে পারো। 6টার সময় যে দাগগুলো রয়েছে দেখো প্রত্যেক দিন কিন্তু 6টার সময় আমার চ্যানেলে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পেরেছি। তাহলে তোমাদেরকে কি করতে হবে, মানে ইউটিউব কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে যে কোন সময় তোমাদের ভিডিওগুলোকে আপলোড করা প্রয়োজন। কারণ যেই সময় তোমার অডিয়েন্স বা তোমার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকবে তোমাকে সেই সময়তেই ভিডিও আপলোড করতে হবে। মনে করো তুমি একটা ভিডিও আপলোড করলে সকাল 7টা, তুমি যদি সকাল 7টার সময় ভিডিও আপলোড করে থাকো, দেখো সকাল 7টা মানে কি এই সময় কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা কখনোই কিন্তু অ্যাক্টিভ নয়। তখন কি হবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর মনে করো ইউটিউব তখন ইমপ্রেশন পাঠাতে থাকবে তোমার সাবস্ক্রাইবারদের কাছে। তো যারা তোমার সাবস্ক্রাইবার তারা যদি নোটিফিকেশন দেখে বা প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি ওয়াচ না করে, তাহলে কি হবে, ইউটিউব বুঝবে যে এই ভিডিওর মধ্যে তেমন কিছু নেই। তখন কি হবে, তোমার ভিডিওটা আস্তে ড্রপ হয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে, যেই সময় তোমাদের সাবস্ক্রাইবাররা বা তোমাদের ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে সেই সময় তোমাকে ভিডিও আপলোড করতে হবে। কারণ যেই সময় অ্যাক্টিভ থাকছে ওই সময়তে যদি তুমি ভিডিও আপলোড করো তখন কি হবে, অ্যাক্টিভ ভিউয়ার্সরা তোমার ভিডিওগুলোকে ওয়াচ করবে। প্রথম 3 ঘন্টায় যত তোমার ভিডিওতে ভিউজ আসবে ইউটিউব অ্যালগরিদম বুঝবে তোমার ভিডিওতে ভালো কোনো তথ্য আছে। তখন কি করবে, আরও বেশি মানুষের কাছে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাবে। আর যত বেশি মানুষের কাছে তোমার ভিডিওকে ইমপ্রেশন পাঠাবে তোমার ভিডিওতে তত বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে এবং ভিডিওটা ব্রাউজ ফিচার বা সার্চ লিস্টে যাওয়ার সম্ভাবনাটাও তত বেশি থাকবে। সো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর এই সেটিংসটা যদি তোমরা ফলো করো এবং যদি এই সিস্টেমটা তোমরা ফলো করে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো, আশা করি তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।